নমস্কার, শুরু করছি দেশের বার্তা। আমি সুবর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। সুদীপ্ত খবরের দিকে নজর রাখবো। বিহারে কংগ্রেসের মিছিলে জলকামান, নীতিশ কুমারের বাড়ি ঘেরাও কংগ্রেসের, রাজ্যে কাজের দাবি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মীদের। বিহারে জোট ক্ষমতা এলে মুখ্যমন্ত্রী কি আলোচনা? এখনই মুখ্যমন্ত্রীর মুখ জানানো হবে না। বিহারে এবার ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস, আরজেডি বামজোট, কানাইয়া না তেজস্বী, এই নিয়ে দ্বন্দ্ব। ক্ষমতা এলে বেকারদের 10,000 টাকা করে মাসে। লোকসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। 1 বছর পরও কেন সেই টাকা নয় বেকারদের অ্যাকাউন্টে? প্রশ্ন রাহুল গান্ধী। আরো একটা জুমলা বললেন কংগ্রেস নেতা। ইডির ক্ষমতা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় সংস্থার মৌলিক অধিকার থাকলেও সাধারণের মৌলিক অধিকারকেও দেখতে হবে বললেন বিচারপতি। আদালত তিরস্কারের মুখে। দেখে নেব হেডলাইন্স। হরিয়ানায় বেড়ে ফেলা হচ্ছে পণ্য ভ্রূণকে। 300 মেডিকেল সেন্টারের লাইসেন্স বাতিল। মেয়ের চেয়ে ছেলের রেশিও বেশি। আল্ট্রাসাউন্ডে কন্যা সন্তান ধরা পড়লে ভ্রূণ হত্যা। বিহারে বজ্রাঘাতে মৃত 61, 3 দিনে মৃত্যু। ভোটের আগে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পরিবারের হাতে, ঘোষণা নীতিশের। তামিলনাড়ুতে এআইডিএমকে এর সঙ্গে জোট বিজেপির। পালানিস্বামী হবেন মুখ্যমন্ত্রী, ঘোষণা অমিত শাহ। বিহারের পরই ভোট তামিলনাড়ুতে, এবছর শেষে ভোটের সম্ভাবনা। 92,000 চালের সোনা, আরো বাড়বে দাম। ট্রাম্পের কর নীতিতে দাম বৃদ্ধি। সৌদির বাজারে আরো চড়ল দাম, কাল 93,000 ছাড়াতে পারে।